হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে বার্লিন থেকে ড্রেসডেন যাওয়া যাক। ঠিক ড্রেসডেন থেকে প্রায় 1.5 ঘন্টার মতন পথ, তারপর আমরা পৌঁছে যাবো বাস্টাই ব্রিজ, যেটা আমরা আজকে দেখতে যাচ্ছি। তো এই বাস্টাই ব্রিজটা খুব একটা ভীষণই ফেমাস ব্রিজ এই জার্মানিতে। তো ওই ফেমাস ব্রিজটাই আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আর দেখতে যাচ্ছি। এটার বৈশিষ্ট্যটা কি আমি তোমাদের ওইখানে গিয়েই বলবো। তো প্রায় বাসে পৌঁছেই গেছি লোকেশনে। তো এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর জঙ্গল ছিল আর এত পিসফুল ছিল জায়গাটা যে তোমাদের কি বলবো। তো এখানে বসে আমরা বেসিক্যালি আমাদের লাঞ্চ করেছিলাম, কেন কি প্রায় 12:30 একটা বাজতে চলছিল আর আমরা প্রায় 4.5 ঘন্টার মতন জার্নি করে এখানে পৌঁছেছি। তো লাঞ্চ করার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই ব্রিজটা দেখার জন্য। অ্যাকচুয়ালি এখানে এই ব্রিজটার থেকে এই যে রক ফরমেশনগুলো হয়েছে এইটা দেখার জন্য লোকজন আসে। এই রক ফরমেশনগুলো হয়েছে ওয়াটার ইরোশন হয়ে 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 এই রক ফরমেশনগুলো হয়েছে। প্রায় 1000 ফিটের মতন হাইট এই রকসগুলো। আর এটার ওপর থেকে, ব্রিজটার ওপর থেকে ভিউটা যা লাগছিল না, যে তোমাদের কি বলবো। আর এত সুন্দর এই রক ফরমেশনগুলো আর এত সুন্দর এই ভিউটা, মানে চোখে না দেখলে এটার মানে বোঝানো যায় না, এতটাই সুন্দর লাগছিল। আর সেদিনকে ছিল সানডে, তাই জন্য প্রচুর লোক এসেছিল এটা দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় ছিল সেদিনকে। আর এই রকটার হাইটটাই দেখতে পাচ্ছ কত উঁচু অবধি এই রক ফরমেশনগুলো হয়েছে। আর এটা পুরোটাই ন্যাচারাল, কোনোটাই ম্যানমেড নয়। তো এত সুন্দর একটা জায়গা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এবারে আমরা নিচের দিকে যাচ্ছি, কেন কি নিচের থেকে আমরা এরকম করে আমরা উপরে এসেছিলাম। তো ব্রিজটার থেকে আমরা নামছি। তো নেমে এবারে আমরা বাস ধরবো, বাস ধরে বাড়ি থেকে রওনা দেবো, কেন কি প্রায় 3:30 বাজে তখন। আর তখন যদি আমরা না বেরোতাম তাহলে আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত্রির হয়ে যেত। তো আমরা বাসে উঠে গেছিলাম, কিন্তু একটা বড় কাণ্ড করে ফেলেছিলাম। আমরা ভুল বাসে উঠে পড়েছিলাম, তাই জন্য মানে কি যে অবস্থা হয়েছিল কি আর বলবো। তো আমরা যেহেতু ভুল বাসে উঠে পড়েছিলাম, তো মাঝখানে আমরা নেমে গেছিলাম। আর নেমে যাওয়ার জন্য আমাদের প্রায় 45 মিনিটস হাঁটতে হয়েছিল স্টেশন পৌঁছানোর জন্য। এখানে যেহেতু একটু গ্রাম টাইপ ছিল, আর যেহেতু সানডে ছিল, তো সানডে তো এখানে ট্রাভেলিংটা না খুব একটা বাস আর খুব সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো প্রায় 1 ঘন্টা পর পর বাস আসছিল। তো যেহেতু আমরা নেমে গেছিলাম আর তারপর বাস ছিল প্রায় 1-1.5 ঘন্টার পর। আর যদি আমরা বাসের জন্য ওয়েট করতাম তাহলে আমাদের যে ট্রেনটা করে আমরা বার্লিন ফেরত যাব সেটা চলে যেত। তো আর সেটা যদি চলে যেত, তারপরে আবার নেক্সট ট্রেন ছিল প্রায় 1.5 ঘন্টার পর। তো প্রচুর একটা বাজে ব্যাপার হয়ে যেত। তাই জন্য আমরা ভাবলাম যে না, আর বাসের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, আমরা হেঁটে হেঁটেই এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাব স্টেশনে। প্রায় 45 মিনিটস হাঁটতে হয়েছিল, মানে বিশাল এই রোদের মধ্যে হাঁটাটা একটু কষ্টই লাগছিল। তখন খুব ইন্ডিয়ার ইয়াদ আসছিল, ভাবছিলাম যে যদি এখানে কোনো টোটো অটো পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু কি করব, না হেঁটেই যেতে হতো। তো এখান থেকে আমরা হাঁটছিলাম আর এত সুন্দর ভিউটা দেখছিলাম, আর শুধু ভাবছিলাম ইন্ডিয়াতে যদি টোটো অটোর মতন এখানে কিছু সিস্টেম থাকতো তাহলে তো খুবই ভালো হতো। তো যাক, আর কি করা যাবে। তো এখান থেকে আর বেশিক্ষণ ছিল না, প্রায় 15 মিনিটের মতন রাস্তা ছিল। আর তারপর আমরা খুব একটা সুন্দর ভিউ দেখেছি। এই ভিউটা দেখো, এখান থেকে স্টেশন ছিল প্রায় 10 মিনিটের মতন। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।